स्टार्टिंग में जब अपनी करियर स्टार्ट करेছেন, जब आपने ये करियर शुरू की शुरुआत की, तब आपके स्टार्टिंग में काफी चैलेंजेस आए होंगे, क्योंकि उस टाइम में लोग मूवीज को इंडस्ट्री को इतना ज्यादा समझते नहीं थे। तो এমনি কোনো হ্যাসেল যেটা আপনি স্টার্টিং में फेस করেছেন, ऐसा कोई चैलेंज जो आपने स्टार्टिंग में फेस किया है, उसके बारे में अगर आप बता पाएं तो। হ্যাঁ, দুটো মেজর সমস্যার কথা বলতে পারি। একটা হচ্ছে আমি খুব একটা আপার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে ছিলাম না। বাবা মারা গেছিলেন ক্লাস 9-এ, মা ওয়ার্কিং লেডি ছিলেন না, দাদা তখনও চাকরি পায়নি, কাজে বাড়ির একটা প্রেশার ছিল। সেই অবস্থাতেও আমি একটা চাকরিতে জয়েন করি এবং বছর তিনেক চাকরি করার পরে চাকরিটা ছেড়ে দিই, কারণ মনে হয় যে আমি চাকরি করলে আমার ড্রিমটা পারসিউ করতে পারবো না। আমার মনে হয় প্রত্যেকেরই এটা জীবনে খুব জরুরি, স্বপ্নটাকে চিনে নেওয়া, তার জন্য একটা লড়াই করা, কিন্তু সেটা খুব সেফ নয়। তখন আমি বিয়ে তৈরি বলে সেই মানুষটা পেয়েছিলাম। যদি আমার সন্তান থাকতো, যদি আমার স্ত্রী থাকতো সেই সময়, তাহলে হয়তো এতটা সাহস পেতাম না। আর দ্বিতীয় যেটা হয়েছিল, আমি কনভেনশনাল অর্থে কখনো তো গুড লুকিং ছিলাম না। কাজে শুরুতে আমি যখন এসেছি আমাকে প্রচুর অপমান সহ্য করতে হয়েছে। সেটাকে যদি অপমান বলা যায়, আমার মনে হতো না, কারণ আমারও মনে হতো যে আমি গুড লুকিং নয়। কাজে কেউ যদি আমায় বলতো, অনেক হিরোইন আমাকে বলেছে যে আপনি জি হওয়ার সাথে ট্রাই করুন, আপনাকে খুব ভালো মানাবে। এমনই ভাগ্যের ফের সেই হিরোইনের সাথে আমি তখন জুনিয়র আর্টিস্টের পার্ট করি, মানে ফিল্মে যাকে এক্সট্রা বলা হয়। পরে তিনি আমার এগেনস্টে সিনেমা এবং সিরিয়াল মিলিয়ে 4-5টা কাজে আমারই বিপরীতে হিরোইন করেছে। কাজে এটা খানিকটা কপাল বলবো, খানিকটা যোগাযোগ করবো, কিন্তু পৃথিবীটা এরকম, পৃথিবীটা হয়তো সবকিছু ওরকম খারাপ করে দেয়।